সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি। খোদার কসম, আমরা কি দুজনে কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। আমার অনেক ভাল লাগে যে আপনারা আসলেই সবাই যেভাবে অনেক এই দেশ ছাড়িয়েও অন্য দেশের মানুষ আমাকে চেনে না বলেও, বাংলাদেশ চেনে না বলেও আমাকে আসলে ফলো করেন। আপনারা সবাই জানেন যে দেখা যায় কে কোন জায়গা থেকে ফলো করে, কোন কোন কান্ট্রি থেকে ফলো করে। আমার খুবই অদ্ভুত লাগে যে এরা আমাকে কেন ফলো করে ভাই, আমি জানি না। সো আসলেই আপনার কোয়েশ্চেনটার উত্তর আমি আসলেই জানি না। রাজি হয়েছে? আমি রাজি করিয়েছিলাম ভাই। আমাকে ওরা নক দেয়নি। আমরা তো একটা হয় না যে একটা গুড বন্ডিং আমাদের মধ্যে, সেখান থেকে কথা হতে হতে বলছি যে বডি নয় কেন, বা এরকম একটা জায়গা থেকে আমরা মনে হয়েছে যে ডেফিনেটলি এটা বডিতে, এটা বডি পারে বা ওরা রিসিভ করতে পারে। সো ইয়া, আমি কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আর আমি যে দুইটা বাচ্চা বাসায় রেখে তোমাদের জন্য বসে রইলাম, সেটার কোনো কৃতজ্ঞতা নেই। আচ্ছা, আমরা তো আজকে ইভেন্টের মধ্যে আছি, তারপর একটু বলো যে আপনাদের তোমার কি কি কাজ আছে, এটা ছোট করে একটু বলো, এটা বলাই যায়। আচ্ছা, তোমার ফেসবুক ফলোয়ার্সে তুমি সাকিব আল হাসান কেউ আমি না এটা না 3 বছর ধরে দেখতেছি যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি। বিশ্বাস করেন, বা এরকম একটা হেডিং দেওয়া হয় যে সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি। খোদার কসম, আমরা কি দুজনে কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। বা আপনারা আমাকে ভালোবেসে প্রথম থেকেই ফলো করেন, তো ওভাবে ফলো করেন। উনি তো একজন ইন্টারন্যাশনাল মানের একজন মানুষ, বা ইন্টারন্যাশনালি উনি পপুলার একজন মানুষ। আর আমি তো ভাই দেশের গণ্ডি পেরিয়ে কোথাও কাজই করিনি। তো সেখান থেকে আমার অনেক ভাল লাগে যে আপনারা আসলেই সবাই যেভাবে অনেক এই দেশ ছাড়িয়েও অন্য দেশের মানুষ আমাকে চেনে না বলেও, বাংলাদেশ চেনে না বলেও আমাকে আসলে ফলো করেন। আপনারা সবাই জানেন যে দেখা যায় কে কোন জায়গা থেকে ফলো করে, কোন কোন কান্ট্রি থেকে ফলো করে। আমার খুবই অদ্ভুত লাগে যে এরা আমাকে কেন ফলো করে ভাই, আমি জানি না। সো আসলেই আপনার কোয়েশ্চেনটার উত্তর আমি আসলেই জানি না। কিন্তু মনের অজান্তেও কি একটু আনন্দ লাগে না যখন নিউজ? খুবই আনন্দ লাগে ভাই, অজান্তে না, একদম জানতেই খুবই আনন্দ লাগে। আমি খুবই আনন্দিত। আপনার ক্যারিয়ার শুরুর দিকে চয়নিকা চৌধুরীর সাথে খুব ভালো একটা সম্পর্ক দেখেছি, আজকে আবার দেখলাম। দারুণ। ভবিষ্যতে চয়নিকা চৌধুরী এবং পরিমণির সমন্বয়ে কোনো সিনেমা আসবে কি? এই যে একটু পরে, মানে এই বছরই। এবং সলিড ভাইয়ের সাথে কোনো ইভেন্ট হবে, আজকে একটা সাকসেসফুল ইভেন্ট হবে, পরে তিনজন একসাথে হবে। এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাকে ছাড়া ওদের কোনো ইভেন্ট হবে কিনা। আমি ছাড়া ওদের কোনো ইভেন্ট হবে? ওই যে বলছে আমাকে ভয় পায়, উড়াই দিব ওকে, আমি ডুবাই দিব ওকে, যে কি জানি ভাষায় দিব নাকি, ডায়লগটা আমি জানি না। কেউ একজন উড়াই দেয়, কেউ একজন ডুবাই দেয়। তো আমার মনে হয় এটা আমি ওর সাথে করতে পারি। I love you. তুমি তো গোলাপের মতো সুন্দর, সবাই বলে, আবার গোলাপের মতো একটা সিনেমা আছে, সিনেমাটা শুটিং এওয়ার্ডও তুলে দিলেন। এটা আসলে আমি জানি না, আমার মনে হয় এটা আমার থেকে ভালো উত্তর প্রোডাকশন হাউস দিতে পারবে, প্রডিউসাররা দিতে পারবে, আমি জানি না। কারণ প্রডিউসাররা মরে যায় ভাই। আচ্ছা, গোলাপ শুরু হওয়ার আগেই গোলাপকে আপনি অ্যাওয়ার্ড দিলেন নীরবের হাতে। আচ্ছা, আমি একটু বলি, এটা কিন্তু চয়নিকা দিয়ে হাত থেকে দেওয়া হয়েছে, তাই না? এটা তুই বলো।